আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন আশুরার দিনে, পৃথিবী ধ্বংস করবেন আশুরার দিনে। এরপর হযরত আদম আলাইহিস সালামকে আশুরার দিনে সৃষ্টি করা হয়েছে। আদম এবং হাওয়া আলাইহিস সালামকে দুজনকে বেহেশতে রাখা হয়েছে আশুরার দিনে, বেহেশত থেকে বের করে দেওয়া হয়েছে আশুরার দিনে, এবং বের করে দিয়ে 360 বছর কান্না করার পরে আবার দুজনকে একত্রিত করে দেওয়া হয়েছে, এটাও ছিল আশুরার দিন। এরপরে হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছেন এই আশুরার দিনে। নূহ আলাইহিস সালাম যখন তিনি 950 বছর মানুষকে দাওয়াত দিয়েছেন, কিন্তু সেই দাওয়াত গ্রহণযোগ্য হয়নি, তখন আল্লাহ পাক বললেন, হে নূহ, তুমি একটা কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালামের নৌকায় তার আরো যে সন্তান ছিল সব সন্তানদেরকে তুলে নিয়েছেন, কিন্তু একজন সন্তান কেনান, সে কিন্তু তাকে মানে নাই, তার উপর ঈমান আনে নাই। প্লাবন যখন হলো তখন ওই তার সন্তান কেনান পানি খায়, আল্লাহকে বললেন, আল্লাহ আমার সন্তানটা তো মারা যায়। আল্লাহ বললেন, তোমার সন্তান ঈমান আনেনি, সে মারা যাবে, তাকে নৌকায় কোনোভাবে নেওয়া যাবে না। এভাবে করে তার সন্তান মারা গেল, এবং 40 দিন পর প্লাবন থামলো। প্লাবন থেমে একটা যে পাহাড়, যদি পাহাড়ের কাছে গিয়ে থামলো, এই দিনটাও ছিল পবিত্র মুহররম মাসের 10 তারিখ। হযরত আইয়ুব আলাইহিস সালামের অনেক দিন ধরে তার শরীরে ঘা, এই ঘাটা, তার ঘাড় জন্য আল্লাহর কাছে দোয়া করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কবুল করেছেন মুহররম মাসের 10 তারিখে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে হারিয়েছিলেন। হারার পরে তিনি কান্না করতে 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 এক পর্যায়ে তিনি প্রায় অন্ধ হয়ে গিয়েছিলেন, দেখতে পাননি, এত তার সন্তানের প্রতি তার মহব্বত ছিল। আল্লাহর কাছে দোয়া করছিলেন, পবিত্র মুহররম মাসের 10 তারিখে এই দোয়াটা কবুল হয়, ইয়াকুব আলাইহিস সালাম দৃষ্টিশক্তি ফিরে পান। এরপরে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দেওয়া হয়, এবং কুয়া থেকে যখন উদ্ধার হন, এই দিনটাও ছিল পবিত্র এই মুহররম মাসের 10 তারিখ। সম্মানিত উপস্থিতি, এভাবে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ অগ্নিকুণ্ডে ফেলে দেয়, এবং অগ্নিকুণ্ডে ফেলে দেওয়ার পরে যখন তিনি অগ্নিকুণ্ড থেকে বেঁচে যান, এই দিনটাও ছিল পবিত্র মুহররম মাসের 10 তারিখ। মাছ গিলে ফেললো, মাছটা 40 দিন পর্যন্ত পেটে রাখলো, মাছটা বমি করে তাকে বালুচরে গিয়ে নিক্ষেপ করে পবিত্র মুহররম মাসের 10 তারিখ। শুধু তাই নয়, আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে কারবালার প্রান্তরে শহীদ হন মুহররম মাসের 10 তারিখ।